বৌমা বলছে ফুল পেড়ে দিতে গাছ থেকে, তো আচার বানাবে। তাই আমি ফুল পাড়তে এসে গেছি বাগানে। আমার কুল পাড়া হয়ে গেল, তো আমি কুলগুলো কুড়িয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি কতগুলো কুল পাড়লাম। এই কুলগুলো বৌমাকে দেব, আচার বানাবে। অল্প চলো। কুল পেলাম। একটা বৌমা নিজের ইচ্ছা মতো বানাবে। বন্ধুরা, মা যে কুলগুলো পেড়ে দিয়েছিল সেগুলো আমি 7-8 দিন রোদ খাওয়ালাম। খাওয়ার পর এখন কুড়িয়ে নিচ্ছি। এবারে আমি এগুলো গুড় দিয়ে টক ঝাল মিষ্টি আচার বানাবো। তো আমার সাথে থাকুন। এই যে কুলগুলো একেবারে শুকিয়ে গেছে। এবার আমি পরিষ্কার জল দিয়ে কুলগুলো ভালো করে ধুয়ে নেব। ভালো করে ধুয়ে নিচ্ছি জল দিয়ে। এবারে আমি ইন্ডাকশানে জল গরম হতে দিয়ে দিচ্ছি। জলটা গরম হয়ে গেছে, এবার এটার মধ্যে কুলগুলো দিয়ে দিচ্ছি। কুলগুলো 5 মিনিট সেদ্ধ হতে দিয়ে দেব। এবারে ইন্ডাকশানটা বন্ধ করে দিচ্ছি, আর আমি একটু এটা ভিজতে দেব। আমি এই কুলগুলো পোকা আছে কিনা বেছে নিচ্ছি। একটু করে ফাটিয়ে নিতে হবে। ভিজে গেছে কুলগুলো, কুলে অনেক পোকা থাকে। এভাবে কুলগুলো একটু একটু করে ফাটিয়ে নিচ্ছি।
এগুলো বাছা হয়ে গেল। এবার আমি মশলা কী কী দেবো সেটা রেডি করে নিচ্ছি আগে। একটা মশলা দিচ্ছি, এই যে এতগুলো লঙ্কা আর 1 চামচ সর্ষে, 1 চামচ জোয়ান, 1 চামচ জিরে আর 1 চামচ পাঁচফোড়ন। এগুলো আমি ভেজে নিচ্ছি ভালোভাবে। এগুলো আমি ভেজে নিচ্ছি। মশলাটা ভাজা হয়ে গেল, বন্ধ করে দিচ্ছি। আর এটা একটু গুঁড়ো করে নেব। এই যে মশলাটা ভাজা হয়ে গেছে, আমি থালাতে রেখেছি, ঠান্ডা হোক আর একটু গুঁড়ো করে নেব। এবারে আমি কড়াইটা চাপিয়ে দিলাম। চাপিয়ে দিয়ে আমি এটাতে তেল গরম হতে দিয়ে দিচ্ছি। অনেক বেশি তেল লাগবে না, একটুখানি দিলাম। পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এবারে ফুলগুলো দিয়ে ফুলগুলো ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, আর পরিমাণ মতো হলুদ। আমি একটু ভাজবো, ওই গায়ে যতটুকু জল ছিল সেই জলটা মরার মতোই ভাজবো। তারপরে আমি এটাতে গুড় দিয়ে দিচ্ছি। আমার কাছে এখন খেজুর গুড় আছে, খেজুর গুড়ের আচারটা কিন্তু খুব টেস্টি হয়। আমি খেজুর গুড়েই দিচ্ছি। হালকা ভাজা হয়ে গেছে, এবার আমি এই যে খেজুর গুড় দিয়ে দিচ্ছি। দিয়ে এটা রান্না করতে থাকবো, একটু সেদ্ধ যাতে হয়। বন্ধুরা, এই যে ভেজে ভেজে এরকম হয়ে গেল, এই যে চিটচিট হয়ে যাচ্ছে। এবারে আমি আঠা আঠা টাইপের তো হয়ে গেছে, এবারে আমি আঁচটা বন্ধ করে দেব। এটার মধ্যে এবারে আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি। এই যে মশলাটা আমি রেডি করে নিয়েছি, গুঁড়ো গুঁড়ো করে নিলাম, এটা দিয়ে দিচ্ছি। হালকাটা হয়ে গেল, এবারে বন্ধ করে দিচ্ছি গ্যাসটা। বন্ধুরা, বৌমা কত সুন্দর ফুলের আচার বানিয়েছে,
কালারটা কি সুন্দর হয়েছে দেখতে, খুব ভালো লাগছে। এই আচারটা 1 বছর থাকবে, এটা কিছুতেই খারাপ হবে না। তো আচারটা রাখার জন্য একটা কাচের জার নিয়েছি, আর এই জারের মধ্যে করে রাখছি। গন্ধটা খুব সুন্দর বেরোচ্ছে। গন্ধতে মনে হচ্ছে একটু খেয়ে দেখি কীরকম টেস্ট হয়েছে। আমি একটু খেয়ে দেখব। দারুণ টেস্ট হয়েছে, এত সুন্দর গন্ধ আর এত সুন্দর টেস্ট। আমি কখনো এরকম কুলের আচার খাইনি, আমাকে খুব ভালো লাগছে খেতে। বন্ধুরা, আমার আচারটা কি সুন্দর হয়েছে। বৌমা বানিয়েছে, খুব সুন্দর বানিয়েছে। মাঝে মধ্যে ঢাকনা খুলে একটু করে রোদে দিতে হবে, আর সারা বছর খাওয়া যাবে, নষ্ট হবে না। তো এখানেই রাখছি, এবার খেয়ে দেখবেন।